গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব প্রবোধ কুমার সান্যালের লেখা একটি গল্প তৃতীয়া। প্রথম বিবাহ যখন হয় তখন প্রথম যৌবনের সমারোহ। প্রণবেশের জীবনে সেদিন নবীন বসন্তের আবির্ভাব। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, আনন্দ উল্লাস ইহাদেরই ভিতর দিয়া সে সুন্দরী শিক্ষিতা বধূ ঘরে আনিয়াছিল। সংসার ছিল আনন্দের হাট। তারপর একদিন আকাশের চেহারা বদলাইল। দিক দিগন্ত আচ্ছন্ন করিয়া কালবৈশাখী নামিয়া আসিল। গুরু গুরু মেঘের গর্জন, দিক চিহ্নহীন অন্ধকার, শিলাবৃষ্টি, তারপর বজ্রাঘাত। শাঁখা ও সিঁদুর পরিয়া প্রণবেশের প্রথম স্ত্রী বিদায় লইল। তাহার পর দ্বিতীয় স্ত্রী। ঘা শুকায় আছে, কিন্তু দাগ তখনও মিলায় নাই। তবু প্রণবেশ ঘর বাঁধিল, ফাটলগুলি মেরামত করিল, চুনকাম করিল, জানালা দরজা খুলিয়া আলো বাতাসের পথ করিয়া দিল। দ্বিতীয় স্ত্রীর মধ্যে প্রথমাকে সে আবিষ্কার করিয়া লইল। স্ত্রী যথেষ্ট স্বাস্থ্যবতী নয়। 1 বৎসর কায়ক্লেশে ঘর করিয়া অবশেষে সে শয্যা গ্রহণ করিল। শয্যা সমিতি প্রণবেশ একদিন তাহাকে ট্রেনি করিয়া বাপের বাড়ি লইয়া গেল। ফিরিবার সময় দেখা গেল স্ত্রী তাহার সঙ্গে নাই। প্রণবেশ একা, অশ্রুসিক্ত তাহার মুখ। সেই হইতে কয়েক মাস সে অসহ্য যন্ত্রণার মধ্যে দিন কাটাইয়াছে। সুশিক্ষিত, সচ্চরিত্র ও সদ্বংশের সন্তান। জীবনে সে অন্যায় করে নাই। জীবন বিধাতাকে সে কোনোদিন অপমানও করে নাই। তবু সে পথে পথে ঘুরিয়াছে। অসহ্য লজ্জায় সে সমাজ হইতে দূরে সরিয়া গিয়াছে। রাত্রে দুঃস্বপ্ন দেখিয়া সে চিৎকার করিয়া উঠিয়াছে। জীবনের প্রতি তাহার গোপন মমতা ও ভালোবাসা মৃত্যুর মধ্য দিয়া একটু একটু করিয়া বাড়িয়াছে। কিন্তু সে আর কাহাকেও বিশ্বাস করে না। মানুষ তাহার কাছে অসহায়, ক্ষুদ্র অবস্থার দাস, নিয়তির খেয়ালের খেলনা। তারপর তৃতীয়া। বিবাহবাড়ির গোলমাল চুকিয়াছে। একে একে সব আলোগুলি নিবিয়া গেল। এ বিবাহে আনন্দের চেয়ে স্বস্তিই যেন বেশি। উত্তেজনা নাই, একটি মন্থর ক্লান্তির ভাব। ফুলশয্যার রাত। আলোটা একধারে টিমটিম করিয়া জ্বলিতেছে, আর কয়েক মিনিটের মধ্যে নিবিয়া যাইতে পারে। ঘরের বাহিরে আঁড়ি পাতিবার মতো মানুষ কেহ নাই। না আছে কাহারও ধৈর্য, না অভিরুচি। ঘরের উত্তর দিকে দাঁড়াইয়া প্রণবেশ জানালার বাহিরে শুক্লা রাত্রির দিকে তাকাইয়াছিল। ঘরে দক্ষিণ দিকে দরজার কাছে সুললিতা মাথা হেঁট করিয়া বসিয়া। দেখিলে মনে হয় একজনের কথা ফুরাইয়া গেছে, আর একজনের কথা আরম্ভ করিবার পথ নাই। ঘরের মাঝখানে খাটের উপর শয্যা রচনা করা ছিল। সুললিতা একসময় উঠিয়া আসিয়া একপাশে শুইয়া পড়িল। বিছানায় শুইয়া জাগিয়া থাকিবার অভ্যেস। সে ঘুমাইবার চেষ্টা করিতে লাগিল। প্রণবেশ তাহার দিকে একবার তাকাইল, তারপর অত্যন্ত স্নিগ্ধ কণ্ঠে দূর হইতেই বলিল, চোখে লাগছে, আলো নিভিয়ে দেব? সুললিতা স্পষ্ট কণ্ঠে কহিল, না। এমন সহজ ও পরিচ্ছন্ন গলার আওয়াজ প্রণবেশ জীবনে শোনে নাই। সে চুপ করিয়া রহিল। অনেকক্ষণ কাটিয়া গেল। প্রণবেশ ক্লান্ত হইয়া জানলার কাছ হইতে সরিয়া আসিল। খাটের কাছাকাছি আসিয়া কহিল, সারাদিন উপবাসে গেল, কত কষ্ট হয়েছে, কিছু খেলে হতো না? সুললিতা মুখ তুলিয়া সামান্য একটুখানি হাসিল। তারপর কহিল, একদিন না খেলেও মানুষ বেঁচে থাকে। বলিয়া সে পাশ ফিরিয়া চোখ বুজিল। কুণ্ঠায় ও সংকোচে প্রণবেশ ধীরে ধীরে খাটের নিকট হইতে সরিয়া গেল। সকালবেলা উঠিয়া যে যার কাজে নামিল। বেলা বাড়িল।
কিন্তু নতুন বউ আর উঠিতে চায় না। পিসিমা একবার মুখ বাড়াইয়া দেখিয়া গেলেন, বউ নাক ডাকাইয়া ঘুমাইতেছে। প্রণবেশ বাহির হইয়া গিয়াছিল, ফিরিয়া আসিয়া অপ্রস্তুত হইয়া এদিক ওদিক ঘুরিয়া বেড়াইল, কিন্তু সুললিতার জাগে না। প্রণবেশ একসময় ঘরে ঢুকিয়া অতি সন্তর্পণে বার দুই ডাকিল। চোখ রগড়াইয়া উঠিয়া সুললিতা কহিল, কেন? নতুন বধূর মুখের সহিত সে মুখের চেহারা মেলে না। প্রণবেশ অপ্রস্তুত হইয়া একটু হাসিবার চেষ্টা করিল, পরে কহিল, এমনি ডাকছি। একদিন বোধ হয় তুমি ঘুমোতেই পাওনি। তা জেনেও আবার ডাকা হলো কেন? বলিয়া গম্ভীর হইয়া সুললিতা বিছানা ছাড়িয়া উঠিয়া আসিল। মনে হইল ঘুম ভাঙাইলে সে অকারণে চটিয়া যায়। এই মেয়েটির দিকে অগ্রসর হইতে কোথায় যেন একটা ভয়ানক বাধা আছে। প্রণবেশের ধারণা হইল সে পথ ভয়ানক দুর্গম, অতিরিক্ত কণ্টকাকীর্ণ। নারী কেমন করিয়া নিঃশ্বাস ফেলে তা পর্যন্ত প্রণবেশের জানিতে আর বাকি নাই। কাপড় কাচিয়া সুললিতা ঘরে ঢুকিতেই প্রণবেশ বাহির হইয়া গেল। পিসিমা জলখাবার লইয়া আসিলেন। মনে হইল সুললিতা যেন তাহাকে দেখিতেই পায় নাই। পেছন ফিরিয়া সে চুল আঁচড়াইতে লাগিল। বৌমা। সুললিতা ফিরিয়া তাকাইল, তারপর কহিল, রাখুন না ওইখানে, আমি এখন মাথা আঁচড়াচ্ছি। পিসিমা কহিলেন, মুখখানি তোমার শুকিয়ে আছে, আগেই খেয়ে নাও মা। না, পরে খাবো, আপনি রাখুন ওইখানে। পিসিমা কহিলেন, আচ্ছা আচ্ছা, তাই খেও মা, এই রইল জল, পরেই খেও। আমি ভাবছিলাম। বলিতে বলিতে তিনি সস্নেহ হাসি হাসিয়া বাহির হইয়া গেলেন। পরিবারের মধ্যে অনেকেই ছিল, কিন্তু তাহারা কেউই নবপরিণীতা বধূর ভাবগতিক বুঝিতে না পারিয়া পরস্পর মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল। অথচ বলিবার এবং অভিযোগ করিবার কি বা আছে? মৃত্যু ও বেদনার মধ্য দিয়া এই মেয়েটি সকলের মধ্যে আসিয়াছে। ইহাকে নির্বিচারে যত্ন করিতে হইবে, ভালোবাসিতে হইবে। ইহার দাবি, স্বাধীন ইচ্ছা এবং অবাধ অধিকার সকলকে মাথা পাতিয়া লইতে হইবে। এই মেয়েটিকে সম্ভ্রম করিতে সকলেই বাধ্য। কয়েকদিন পরে একদিন সুললিতা বলিল, আচ্ছা, এটা তো আমাদেরই ঘর। প্রণবেশ সন্ত্রস্ত হইয়া বলিল, হ্যাঁ, কি হলো, কেন বলো তো? ভাঙা বাক্স আর বিছানাগুলো কার? ও, ওগুলো পিসিমার, আজ কদিন থেকেই। সুললিতা কহিল, সরিয়ে নিয়ে জানুনি, শোবার ঘরের মধ্যে ওসব ছাইপাশ আমি সইতে পারিনি, এখনই নিয়ে যেতে বলে দাও। বলিয়া সে বাহির হইয়া গেল। কিছুক্ষণ পরে সে আবার ঘুরিয়া আসিয়া অলক্ষ্য কাহাকে শুনাইয়া শুনাইয়া কহিল, এত ভিড়ি বাই এ বাড়িতে কেন? কাজকর্ম কবে চুকে গেছে? এবার সবাই আমাকে নিঃশ্বাস ফেলতে দিক বাপু। এই বলিয়া সে সম্রাজ্ঞীর মতো উন্নত মস্তক লইয়া বারান্দায় গিয়া দাঁড়াইল। প্রণবেশ মুখ ফিরাইয়া এবার উঠিয়া দাঁড়াইল। দ্বিধাকুণ্ঠিত নিজের মুখখানা নিজেই অনুভব করিয়া সে একবার কোথাও নির্জনে চলিয়া যাইবার চেষ্টা করিল। কিন্তু যে শাসন সুললিতা এইমাত্র করিয়া গেল তাহা না মানিয়া লইবারও কোনো উপায় নাই। বিপন্নের মতো প্রণবেশ ভাড়ার ঘরে দরজায় গিয়া দাঁড়াইল। পিসিমা। দরজার পাশ হইতে সে ডাকিল। পিসিমাও তাহাকে ডাকিলেন না, শুধু ভেতর হইতে বলিলেন, কেন বাবা, কিছু বলবে? বলছিলাম যে, বলিয়া প্রণবেশ একবার এদিক ওদিক তাকাইল, তারপর কোনো রকমে কথাটা বলিয়াই ফেলিল, তোমরা কি কালকেই যাওয়া ঠিক করলে পিসিমা? কাল তো নয় বাবা, আজই। কথাগুলি ছাড়াও আরেকটি শব্দ পিসিমার মুখ দিয়া বাহির হইয়া আসিল। সম্ভবত সেটি তাহার তীক্ষ্ণ হাসির একটি শিখা। প্রণবেশ কহিল,
আজকেই? হ্যাঁ বাবা, আজকেই। সেখানে সংসার ফেলে এসেছি, না গেলে আর চলছে না। আমি গাড়ি ডাকতে পাঠিয়েছি বাবা। গাড়ি আসিল, ছেলেপুলে সঙ্গে করিয়া পিসিমা বিদায় লইলেন। ইতিমধ্যে আর সকলেই চলিয়া গিয়াছিল। বাকি ছিলেন ছোট মাসিমা, একটি ছেলে ও একটি মেয়েকে লইয়া রাত্রের গাড়িতে তিনি সেদিন কাশী রওনা হইলেন। নারীর গোপন আত্মপরতা প্রণবেশের চোখ এড়ায় না, কিন্তু সে চুপ করিয়া রহিল। অনাদর করিয়া সে ভুল করিবে না, অশ্রদ্ধা করিয়া সে অশান্তি আনিবে না। চুপ করিয়া তাহাকে থাকিতেই হইবে। সুললিতাকে আগে তাহার রহস্যময়ী মনে হইয়াছিল, এখন দেখিল তাহা নয়। সে অতিরিক্ত স্পষ্ট। তাহাকে বুঝিবার জন্য চোখ খুলিয়া থাকিলেই হয়, পরিশ্রম করিতে হয় না। তবু তৃপ্তি। মরুভূমির ভয়াবহতা কেমন একথা প্রণবেশের চেয়ে আর কে বেশি জানে। তাই সে তৃপ্তি পাইয়াছে শ্যামলতার আস্বাদ পাইয়া। চক্ষু আর তাহার জ্বালা করে না, বরং একটি অলসতার আবেশে ভারী হইয়া আসে। রাস্তায় বেড়াইয়া ঘুরিয়া আপন মনে টহল দিয়া বাড়ি ফিরিতে তাহার একটু রাতই হয়। সিঁড়ি দিয়া উঠিয়া আসিয়া সে পা টিপিয়া টিপিয়া সেদিন ঘরে ঢুকিল। ভাবিল সুললিতাকে একটু চমকাইয়া দিতে হইবে, কিন্তু কৌতুক করা আর তাহার হইয়া উঠিল না। জানালার ধারে সুললিতা বসিয়াছিল, মুখ ফিরাইয়া একবার তাহাকে দেখিল। তাহার উদাসীন মুখ দেখিয়া প্রণবেশের মুখের হাসি ধীরে ধীরে স্থির হইয়া আসিল। কোথায় যেন কি একটা খচখচ করিয়া উঠিল। জানালার ধার হইতে সুললিতা উঠিয়া আসিয়া বিছানায় শুইয়া পড়িল। খানিকক্ষণ অন্যদিকে মুখ ফিরিয়া রহিল এবং সেই অবস্থাতেই একসময় জিজ্ঞাসা করিল, চিঠিখানা ফেলা হয়েছিল? প্রণবেশের চমক ভাঙিল। বলিল, ওই যা, ভুলে গেছি, পকেটেই রয়ে গেছে, কাল সকালে উঠেই। উত্তক্ত কণ্ঠে সুললিতা বলিয়া উঠিল, কাল সকালে? কিন্তু আজ তো আর ফেলা হলো না। কই, দাও আমার চিঠি, আমি ঝিকে দিয়ে ফেলতে পাঠাবো। প্রণবেশ নিঃশব্দে চিঠি বাহির করিয়া দিল। হাতে লইয়া সুললিতা কহিল, খুলেছিলে তো? নিশ্চয় খুলেছিলে। আমি তো অন্যের চিঠি খুলি না। সত্যি বলছ? প্রণবেশের মুখ রাঙা হইয়া উঠিল। মাথায় হেট করিয়া কহিল, হ্যাঁ। সুললিতা একটুখানি হাসিবার চেষ্টা করিয়া অতি যত্নে চিঠিখানি নিজের মাথার বালিশের তলায় রাখিয়া আবার শুইয়া পড়িল। রাত জাগিয়া প্রণবেশের পড়াশোনা করার অভ্যেস। টেবিলের উপর আলোটা ঠিক করিয়া লইয়া সে চেয়ার টানিয়া বসিল। এই পড়াশোনা অনেক দিনের অনেক অবস্থা হইতে তাহাকে মুক্তি দিয়াছে। এমন সময় জিজ্ঞাসা করিল, তুমি খেয়েছ সুললিতা? সুললিতা তাহার এ কথার জবাব দিল না। বাঁ হাত বাড়াইয়া অন্যদিকে মুখ ফিরাইয়া কেবল কহিল, খাবার ঢাকা আছে ও কোণে, খেও। আর কেহ কোনো কথা কহিল না। শুধু টেবিলের উপর টাইমপিস ঘড়িটা টিকটিক করিয়া শব্দ করিতে লাগিল। একখানি বই মুখের কাছে খুলিয়া প্রণবেশ কি করিতেছে তাহা সে নিজেই জানে না। হয়তো বইয়ের অক্ষরগুলির দিকে তাকাইয়া সে ভাবিতেছিল, এমনি করিয়াই তাহার প্রত্যেকটি দিন প্রত্যেকটি রাত কাটিবে। আলো জ্বলিতেই লাগিল, কিন্তু বই হইতে সে মুখ তুলিল না, হাত পা নাড়িল না, চোখের পলক ফেলিল না। সুললিতা একটু নড়িয়া চড়িয়া উঠিল। তারপর কহিল, ও বাড়ির মেজ বউটা আজ এসেছিল আমার কাছে। ছুরির কি অঙ্কার গো! ওইসব সাপের হাঁচি আমি চিনতে পারি। আহ মর, দিলাম আচ্ছা করে শুনিয়ে, আমি কারো তক্কা রাখিনি। প্রণবেশ একবার মুখ তুলিয়া চাহিল, কিন্তু কিছু বলিল না। শুধু তাহার সত্যবাদী মন বলিয়া উঠিল, এ মেয়েটির অন্তরে আভিজাত্যও নাই, ঐশ্বর্যও নাই।
স্বামীর নিকট হইতে কোনো উত্তর এবং সমর্থন না পাইয়া সুললিতা একবার ভ্রুকুঞ্চন করিল, তারপর গুছাইয়া পাশ ফিরিয়া চোখ বুজিল। অনেকক্ষণ পরে প্রণবেশ উঠিল। ঘরের এক কোণে খাবার ঢাকা ছিল, সরিয়া গিয়া খাবারের ঢাকা খুলিল, কিন্তু কে জানি আহার করিবার তাহার রুচি ছিল না। সে আবার উঠিয়া বাহিরে চলিয়া গেল। অভিমান সে করিতে পারে, কিন্তু করিবে কাহার উপর? বাহিরে অনেকক্ষণ পায়চারি করিয়া সে আবার আসিয়া ঘরে ঢুকিল। আলোতে বোধ করি তেল ছিল না, ধীরে ধীরে নিবিয়া আসিতেছে। জানালার বাহির হইতে চাঁদের আলো স্পষ্ট হইয়া বিছানার উপর আসিয়া লাগিয়াছে। খাটের কাছে গিয়া প্রণবেশ দাঁড়াইল। সুললিতা এবার সত্যই ঘুমাইয়া পড়িয়াছে। প্রণবেশের মনে হইল ঘুমাইলে তাহার মনের মালিন্য মুখের উপর ফুটিয়া ওঠে না। মুখ তাহার সত্যিই সুন্দর। জানালাটা প্রণবেশ সবখানি খুলিয়া দিল। বাতাস আসিতেছিল না। হাত পাখাখানি লইয়া সে সুললিতার মাথার কাছে বাতাস করিতে লাগিল। অনেক দুঃখ ও অনেক গ্লানির ভেতর দিয়া এই মেয়েটিকে সে বিবাহ করিয়া আনিয়াছে। ইহার উপর কোনো দিন কোনো মুহূর্তেই অভিমান করা চলিতে পারে না। ভালোবাসিয়া সে দুঃখ পাইয়াছে। এই মেয়েটিকে সে আর ভালোবাসিবে না। প্রেম তাহার জীবনে মৃত্যু আনিয়াছে, অভিশাপ আনিয়াছে। কাঙালের মতো তাহাকে পথে পথে ঘুরাইয়াছে। স্ত্রী তাহার বাঁচে না বলিয়া আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের কঠোর ইঙ্গিত সে সহ্য করিয়াছে। ভালো আর সে বাসিবে না। স্ত্রীর সহিত তাহার এবারে সম্পর্ক হইবে প্রেমের নয়, মমতা, দাক্ষিণ্য ও সহানুভূতির। অনেকক্ষণ ধরিয়া বাতাস করিয়া প্রণবেশ খাটের নিকট হইতে সরিয়া গিয়া মেঝের উপর শুইয়া পড়িল। আলোটা ইতিমধ্যে নিবিয়া গিয়াছে। সংসারের কিছু কাজ না করিয়া সুললিতার উপায় নাই। নিতান্ত চুপ করিয়া বসিয়া থাকিলে চলে না। অথচ তাহাকে ছুটিয়া হাঁটিয়া চঞ্চল হইয়া বেড়াতে দেখিলে প্রণবেশ সন্ত্রস্ত হইয়া ওঠে। সতর্ক পাহারায় সমস্ত আঘাত হইতে সে তাহার স্ত্রীকে সাবধান করিয়া রাখিতে চাহে। কিন্তু তুমি উনুনের কাছে গিয়ে যেন বসো না সুললিতা। কেন? দরকার কি? যে চঞ্চল তুমি, কোন সময় যদি আঁচল ধরে যায়। সুললিতা হাসিতে লাগিল, তারপর কহিল, এ যে জেলের শাস্তি। উনুনের কাছে যাব না পাছে আঁচল ধরে যায়, কুটনো কুটতে বসবো না পাছে হাত কাটে, জল তুলতে যাব না পাছে পা পিছলে পড়ে যাই। সেদিন আর একটা কি বলছিলে? হ্যাঁ, মনে পড়েছে, ছাতে বেড়াতে পারবো না পাছে ঘূর্ণি হাওয়ায় ঘুরে পড়ে যাই। তাহলে কি করব বলো তো সারাদিন? বিদ্রূপ সুললিতা করিতে পারে, করিলে অন্যায় হয় না। কিন্তু প্রণবেশ তো জানে জীবনের অর্থ কী। একটি বিশেষ দৈব ঘটনার জন্য মানুষ বসিয়া আছে। কখন কেমন করিয়া কিরূপে সে দৈব নিয়তির মতো মানুষের উপর আসিয়া পড়িবে তাহার কোনো স্থিরতাই নাই। কিছুক্ষণ সে চুপ করিয়া রহিল, তারপর কহিল, বেড়াতে যাবে আমার সঙ্গে? সুললিতা কহিল, কি ভাগ্যি। প্রণবেশ বলিল, প্রতাপবাবুর বাড়িতে কীর্তন আছে, চলো আজ শুনে আসি। সন্ধ্যার সময় সেদিন তাহারা দুইজনে সত্যি বাহির হইল। কাঁসারে পাড়ায় কোথায় কীর্তন হইতেছে, সেখানে গাড়ি করিয়া তাহারা আসিল। বাল্যকাল হইতে প্রণবেশের কীর্তন শুনিবার শখ। ভেতরে কীর্তন বসিয়াছে। কথক ঠাকুর দোয়ার সঙ্গে লইয়া আসরের মাঝখানে বসিয়াছেন। পালা মাথুরের। শ্রীকৃষ্ণের মথুরা যাত্রার সময় শোকার্ত ব্রজবাসীর করুণ বিলাপ সুর হইয়াছে। উদ্ধব আনিয়াছে সংবাদ, অক্রূর আনিয়াছে রথ। আসন্ন প্রিয় বিরহে বিবশা ব্যাকুল শ্রীমতী ধুলায় ধূসরিতা। কথক ঠাকুর মধুর কণ্ঠে ও সুললিত ভাষায় সমস্ত বর্ণনা করিতেছেন।
নিস্তব্ধ আসরে সকলেই উদ্বেলিত অশ্রুতে কীর্তন শুনিতেছিল। স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ সুন্দর কথকথায় মুগ্ধ হইয়া মাঝে মাঝে চোখের জল মুছিতেছিল। প্রণবেশের নিঃশ্বাসও ভারী হইয়া আসিয়াছিল। তাহার মন বড় নরম। অনেকক্ষণ এমনি করিয়া শুনিতে শুনিতে একসময় পিঠে চাপ পড়িতেই সে ফিরিয়া তাকাইল। একটি ছোট ছেলে তাহাকে ডাকিতেছিল। ছেলেটি তাহাকে ইঙ্গিত করিয়া দরজার দিকে দেখাইয়া কহিল, আপনাকে ডাকছেন। প্রণবেশ কহিল, কে? ওই যে, উঠে আসুন না। শ্রোতাদের ভেতর হইতে অতি কষ্টে পথ কাটিয়া প্রণবেশ উঠিয়া আসিল। আসিয়া দেখে দরজার কাছে সুললিতা দাঁড়াইয়া। মুখে কাপড় চাপা দিয়া কোনো রকমে সে তখন হাসি চাপিবার চেষ্টা করিতেছিল। প্রণবেশকে দেখিয়া ফিসফিস করিয়া সে বলিল, কি জায়গাতেই এনেছিলে বাপু, হাসতে হাসতে আমার দম আটকে যাচ্ছিল। যেদিকেই তাকাই সবাই ফোঁস করছে। কাঁদবার জন্য এরা সবাই তৈরি হয়ে এসেছিল। আবার সে হাসিতে লাগিল। প্রণবেশের চোখে তখন জলের রেখা মিলায় নাই। সে শুধু নিঃশ্বাস ফেলিয়া কহিল, আর একটু শুনে গেলে হতো না? না, আর 1 মিনিটও নয়, এক্ষুনি চলো। মানুষের কান্না শুনবার জন্য তার বেড়াতে বেরোনো হয়নি। অগত্যা প্রণবেশ তাহাকে লইয়া বাহির হইয়া আসিল। ফুটপাথের উপর এক জায়গায় সুললিতাকে দাঁড় করাইয়া সে গাড়ি ডাকিতে গেল। পথের অন্ধকারে তাহার মুখের চেহারাটা কিরকম হইয়াছিল তাহা বোঝা গেল না। কীর্তন শেষ হইবার আগে তাহাকে উঠিয়া আসিতে হইয়াছে, এজন্য সে দুঃখিত নয়। কিন্তু তাহার মনে হইতেছিল সুললিতার অকরুণ ও হৃদয়হীন হাসিটা তখনও তাহার মনের মধ্যে আগুনের ডালার মতো নড়িয়া চড়িয়া বেড়াইতেছে। বিয়োগান্তর ভালোবাসা যে নারীর মনে রেখাপাত করে না, করুণ রস যাহার নিকট নিতান্তই বিদ্রুপের বস্তু, হৃদয়ের কোমল বৃত্তির পরিচয় যাহার মধ্যে বিন্দুমাত্রও নাই, সে নারীর বোঝা চিরদিন সে বহিবে কেমন করিয়া? ভয়ে প্রণবেশের বুক দূর করিতে লাগিল। গাড়িতে বসিয়া কেহ কাহারও সহিত কথা কহিতেছিল না। কেবল একবার সুললিতা কীর্তনের আসনের দৃশ্য স্মরণ করিয়া সশব্দে হাসিয়া উঠিতে লাগিল। সে রাত্রে প্রণবেশ স্বচ্ছন্দে ঘুমাইতে পারে নাই। বাড়িতে অনেকদিন হইতে তাহাদের কয়েকটি পাখি পোষা ছিল। নিচে ভাড়ার ঘরের সম্মুখে মনুয়া পাখির একটি বড় খাঁচা অনেকদিন হইতেই এ বাড়িতে রহিয়াছে। পাখিগুলি প্রণবেশের আদরের। সুললিতা ইচ্ছা করিয়াই তাহাদের নিয়মিত আহার পরিবেশন করিবার ভার লইয়াছিল। সেদিন উদ্বিগ্ন হয়ে আসিয়া প্রণবেশ কহিল, ইস, ভারী অন্যায় হয়ে গেছে। পাখিগুলোর কি অবস্থা হয়েছে দেখেছ সুললিতা? সুললিতা একবার থমকিয়া দাঁড়াইল, তারপর একটুখানি অপ্রতিভ হইয়া কহিল, ও, ওদের কদিন খাবার দেওয়া হয়নি বটে, চলো যাচ্ছি। বলিয়া সে নিতান্ত উদাসীনের মতো বিছানা গুছাইয়া খাবার লইয়া নিচে নামিয়া আসিল। আসিয়া দেখে 2-3 দিন অনাহার সহিতে না পারিয়া 5-6টি পাখি ইতিমধ্যেই মরিয়া গিয়াছে, বাকি কয়েকটি ধুঁকিতেছে। প্রণবেশ তাহার মুখের দিকে একবার তাকাইয়া ধীরে ধীরে একটা বড় নিঃশ্বাস শুধু ফেলিল, কথা কহিল না। সুললিতা বলিল, বাবারে, কি ক্ষীণজীবী এরা! 2-3 দিন খাবার দিতে মনে নেই, তাতেই একেবারে বংশলোপ। ধন্য। প্রণবেশ তবু কথা কহিতেছে না দেখিয়া সে বলিল, এত শিগগির যখন এরা নষ্ট হয় তখন এদের দাম অল্পই। কাল 2 টাকা দেব, গোটা কয়েক পাখি আমায় এনে দিও। প্রণবেশ চুপ করিয়া উপরে উঠিয়া গেল। এমনি করিয়াই তাহাদের দিন চলিয়াছিল। স্বার্থান্ধতার স্পষ্ট রূপ দেখিয়া প্রণবেশ শিহরিয়া উঠিয়াছে। মনের দৈন্য ও দারিদ্র্যের ভয়াবহ পরিচয় পাইয়া ভেতরে ভেতরে তাহার অসহ্য হইয়াছে। অসঙ্গত দাবি ও অনধিকার মন্তব্য শুনিয়া সে ক্ষতবিক্ষত হইয়া উঠিয়াছে, কিন্তু ফাটিয়া পড়িবার সাধ্য তাহার ছিল না।
নিষ্ঠুরতা ও কাঠিন্য তাহাকে প্রতিদিন যন্ত্রণা দিতেছিল, কিন্তু প্রতিবাদের ভাষা সে হারাইয়া ফেলিয়াছে। মার্জনা তাহাকে করিতেই হইবে। এমনি করিয়াই তাহাদের দিন চলিতেছিল। শরৎকালে ঋতু পরিবর্তনের সময়টাই সুললিতার একদিন গা গরম হইল। অতিরিক্ত জল খাটা তাহার অভ্যেস, তাই ঠান্ডা লাগিয়াছে। সারাদিন সে কিছু খাইল না, শুইয়া বসিয়া বেড়াতে লাগিল। দিন তিনেক পরে সে আর লুকাইতে পারিল না, গা তাহার পুড়িয়া যাইতেছে, মুখ চোখ লাল হইয়াছে, গা ভারী, মাথা তুলিতে পারিতেছে না। ধীরে ধীরে আসিয়া সে বিছানা লইল। বিছানায় শুইয়া সে চোখ বুজিল। প্রণবেশ তাহার দিকে চাহিয়া এক সময় একটু হাসিল। সে হাসি সুললিতা দেখিতে পাইল না। পাইলে বুঝিত এ হাসির সহিত পরিচয় তাহার অতি অল্প। কাছে আসিয়া তাহার গায়ে হাত দিয়া প্রণবেশ দেখিল ভয়ানক গরম। তারপর কহিল, নিশ্চয় তোমার বুকেও সর্দি বসেছে, নয়? গলাটা ঘরঘর করছে তো? সে তো করবেই, আমি জানতাম। সুললিতা রাগ করিয়া কহিল, বুকে আমার সর্দি বসেনি। বসেনি? আশ্চর্য! বলিয়া প্রণবেশ উঠিয়া দাঁড়াইল। তারপর আবার একটু হাসিয়া গায়ে জামা ও পায়ে জুতা দিয়া সে ডাক্তার ডাকিতে গেল। ডাক্তার তাহার পরিচিত। দেখা করিয়া সে কহিল, আর একবার এলাম আপনার কাছে ডাক্তারবাবু। এই বলিয়া সে হাসিয়া একেবারে আকুল হইল। ডাক্তার কহিলেন, কি হলো? প্রথমে যা হয় জ্বর, তারপর যা হয় সর্দি, সর্দির পর যা হয় তা আপনি জানেন। জ্বর বোধ হয় এখন 2-3 ডিগ্রি, 5 ডিগ্রিও হতে পারে। কোনো ভুল হয়নি ডাক্তারবাবু, ঠিক পথে চলছে। ডাক্তার কাছে আসিয়া তাহার পিঠ চাপড়াইয়া কহিলেন, অত ভয় কিসের? জ্বর বই তো কিছু নয়, চলুন। মোটরে করিয়া ডাক্তারবাবু আসিলেন। রোগী দেখিয়া তিনি খানিকক্ষণ গম্ভীর হইয়া রহিলেন। মুখ ফুটিয়া কিছু বলিলেন না। মনে হইল তিনি যাহা ভাবিতে ভাবিতে আসিয়াছিলেন তাহা নয়। এ জ্বর অন্য জাতের। এ জ্বরের সহিত যুদ্ধ করিতে হয়। সামান্য সেবায় ইহা শান্ত হয় না। ঔষধ লিখিয়া তিনি যখন উপদেশ দিতে দিতে বাহির হইয়া আসিলেন, তখন প্রণবেশ বলিল, রোগটা শক্ত হলেও বেঁচে যাবে, কি বলেন? কণ্ঠস্বর শুনিয়া ডাক্তারবাবু সন্দিগ্ধ দৃষ্টিতে একবার তাহার দিকে তাকাইলেন। তারপর কহিলেন, ভালো করে দেখাশুনো করবেন, এমন আর কি ভয়ের কারণ আছে? ভয়ের কারণ থাকিলে ভালো হইত কি না তাহা প্রণবেশ একবার চিন্তা করিয়া দেখিল। তারপর কহিল, বুঝলেন ডাক্তারবাবু, আপনি তো সবই জানেন আমার। এবার আমি বিয়ে করে অন্যায় করেছি, না করলে পারতাম। আমি বড় কষ্ট পাচ্ছি ডাক্তারবাবু। ডাক্তার চুপ করিয়া খানিকক্ষণ দাঁড়াইলেন। তারপর চলিয়া যাইবার সময় বলিয়া গেলেন, একটু চোখে চোখে রাখলেই সেরে যাবে, এমন কিছু কঠিন রোগ নয়। নয়? প্রণবেশ জিজ্ঞাসা করিল। বিশেষ না। ডাক্তার যখন চলিয়া গেলেন তখন রাত হইয়াছে। প্রণবেশ ধীরে ধীরে ঘরে আসিয়া ঢুকিল। সুললিতা জ্বরে অচেতন হইয়া চোখ বুজিয়া আছে। প্রণবেশ নিঃশব্দে তাহার মাথার কাছে আসিয়া বসিল। মাথার মধ্যে তখন তাহার ঝড় বহিতেছিল। এই নারীটির সেবা করিয়া যত্ন করিয়া ইহাকে ওষুধপত্র খাওয়াইয়া বাঁচাইয়া তুলিতেই হইবে। মৃত্যু আর সে চাহে না, সে জীবন ভিক্ষা করিতে চাহে। এই নারীটির চরিত্রে শত দৈন্য ও শত অন্যায়ের সন্ধান সে পাইয়াছে। এই নারী বাঁচিয়া থাকিলে তাহার সমস্ত জীবন দুর্বিষহ বোধ হইবে। প্রতিটি দিন নিঃশ্বাস রুদ্ধ হইয়া উঠিবে, প্রতি মুহূর্তে তাহার মন ক্লেদাক্ত হইয়া উঠিতে থাকিবে। তবু সে বিধাতার কাছে ইহার জীবন ভিক্ষা চাহে। চিরদিনের অশান্তির অসহ্য বেদনায় তাহার বুক ভাঙিয়া যাক, তবু সে সুললিতার মৃত্যু কামনা করে না।
সুললিতা বাঁচুক, বাঁচুক ভগবান, সুললিতাকে তুমি বাঁচাও। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রবোধ কুমার সান্যালের লেখে একটি গল্প তৃতীয়া। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।